আজকের রেসিপি হচ্ছে কাঁচা টমেটো আর আলু দিয়ে ট্যাংরা মাছ। শুরুতে আমি কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি। এবার কুচি করে রাখা কাঁচা টমেটো এবং আলু দিয়ে দিচ্ছি। এবার কুচি করে রাখা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এবার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর ধনে গুঁড়া অ্যাড করব। এবার এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেখে দিব। মেশানো হয়ে গেছে, এবার আমি এটা উঠাই রেখে দিচ্ছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছগুলো হালকা ভেজে নেব, এখানে পুরোপুরি ভাজবো না, জাস্ট হালকা একটু ভেজে নেব। কালারটা দেখে বুঝতে পারছেন খুব বেশি ভাজি নেই। আর মেখে রাখা আলু আর টমেটোর সাথে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করব। যারা ঝোল পছন্দ করেন তারা একটু বেশি পানি অ্যাড করবেন। আমি এটা শুকনো শুকনো করে রান্না করব, এই জন্য অল্প পানি অ্যাড করেছি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এবার মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে আবার মাছগুলো ভেঙে যেতে পারে। চুলার আঁচটা হাই হিটে রেখে এবার আরো কিছুক্ষণ রান্না করব। তো আমার তরকারি রান্নার কালারটা দেখেন খুব সুন্দর চলে আসছে। ঝোলটা শুকিয়ে আসতেছে, আর একটু শুকিয়ে নিব আমি। আমার তরকারি হয়ে গেছে, এবার আমি এর সাথে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাগুলো একটু মিশিয়ে নিব। ঝোলটাকে আর একটু শুকিয়ে নিব। তো হয়ে গেল আমার ট্যাংরা মাছ রেসিপি। এবার আমি মাছটাকে একটু সার্ভ করতেছি, একটা বাটিতে ঢেলে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। দেখেন কালারটা কি সুন্দর আসতেছে। আর একদমই আমি ঝোল শুকিয়ে ফেলেছি, একদম শুকনো শুকনো। এবার রান্না করে দেখবেন, মাছটা খেতে এত মজা হয়। এখানে ট্যাংরা মাছের সাথে গুচি মাছও চলে আসছে। হ্যাঁ, আবার হালকা গুচি মিক্স আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ, থ্যাংক ফর ওয়াচিং।